ডিয়ার ভিউয়ার্স, বেস থিওরাম বুঝবার আগে বা জানবার আগে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি এটা একটু জানি। এই অঙ্কগুলো আমরা 7-8-এও করেছি, সোজা জিনিস। এখন আমরা প্রবাবিলিটি হিসাবে করব। ধরা যাক কোনো ক্লাসে 100 জন ছাত্র আছে, টোটাল ছাত্র 100। সেখানে দুইটা সাবজেক্ট ধরি, দুইটা সাবজেক্টের কম্পেয়ার করি। যে ইংলিশে ফেল করে 20 জন, ম্যাথে ফেল করে 15 জন, আর ইংলিশ এবং ম্যাথ দুটাতেই ফেল করে 8 জন। এটা অর্থাৎ among 100 students 20 failed in English, 15 failed in maths and 8 failed in both subjects. If one student is chosen at random, then find the probability that he failed in English but passed in maths. Another probability we should have to find, আরেকটা probability বের করতে হবে যে সে ছেলেটা ইংরেজিতে পাস করলো কিন্তু ম্যাথসে ফেল করলো। তাহলে আমরা এক কাজ করি, কলাম ওয়াইজ ম্যাথ এখানে ঘর করি, ম্যাথ পাস, ম্যাথ ফেল, বার দিয়ে যেটা ব্র্যাকেটে ফেল এফ লিখছি, ইংরেজিতে পাস, ইংরেজিতে ফেল, এরকম ঘর করলে আমরা এদিক থেকে যদি পাই ইএম, তার মানে ম্যাথে পাস, ইংলিশে পাস, এই ঘরটা হবে ম্যাথ এবং ইংলিশে পাস। প্রবাবিলিটি হিসাবে এম ইন্টারসেকশন ই, এম ইন্টারসেকশন ই, ম্যাথেও পাস, ইংলিশেও পাস। এই ঘরটা হবে ই ইন্টারসেকশন এম বার, ইংলিশে পাস, অঙ্কে ফেল, আর এদিকে টোটাল, লাস্ট হলো টোটাল। তারপরে ঘরে ফেল, ইংলিশ ফেল, এই ঘরটা হলো ম্যাথ পাস, ইংলিশ ফেল। অর্থাৎ এই ঘরটা হবে ম্যাথে পাস, ইংরেজিতে ফেল, ম্যাথে পাস, ইংরেজিতে ফেল। আর এই ঘরটা হবে ম্যাথেও ফেল, ইংরেজিতেও ফেল। তো আমি লাল কালি দিয়ে যেগুলো লিখলাম সেগুলো হলো 2-3টা ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। এখানে 200 ভুল লেখা হলো, এটা 20 হবে। অর্থাৎ ম্যাথের টোটাল ফেল 15, উভয় বিষয়ে ফেল 8 এখানে লিখলাম, আর ইংরেজিতে ফেল 20। তার মানে ফেলগুলো দেওয়া আছে, ইংরেজি ফেল, অঙ্কে ফেল, উভয় বিষয়ে ফেল, টোটাল 100। তাহলে আমরা টোটাল 100 এই জিনিসটা আমরা মিলিয়ে ফেলতে পারবো। 20 গেলে এখানে বসবে 80, অর্থাৎ এই 80 জন ইংলিশে পাস, এই 20 জন ইংরেজিতে ফেল। আবার এই দিক থেকে 15 আর 8 আছে, তাহলে এখানে হবে 7, 8 সাথে 15, ইংরেজিতে পাস, অঙ্কে ফেল, এই 7 জন। তারপরে এখানে 15 থাকলে এখানে হবে 85, অর্থাৎ ম্যাথে 85 জন ছেলে পাস করলো। আর এখানে 7 যদি পাই, তাই 80 থেকে 7 গেলে 73, সেটা হলো ইংরেজিতে পাস, অঙ্কে পাস। এখন এখানে 12, 85 থেকে 73-এর সাথে 12 যোগ করলে 85। এইভাবে যে কোনো 3টা ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা সুন্দর করে এই ঘরগুলো পেয়ে যাব। এখানে সবগুলো প্রবাবিলিটি বের করতে পারবো। যদি আমি মনে করি ইংলিশে পাস কত পার্সেন্ট, তাহলে 80/100, ইংলিশে ফেল কত পার্সেন্ট, 20/100। এবার প্রত্যেকটা কলামের আমরা বের করতে পারবো। তো কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে একটা দেওয়া আছে আরেকটা, অর্থাৎ একটা ছাত্র নিলাম, কন্ডিশন হচ্ছে সে প্রথমটাই করি, ইংলিশে ফেল কিন্তু অঙ্কে পাস করলো, ইংলিশে ফেল,
অঙ্কে পাস আমরা ছাত্র দেখলাম 12, আর ইংরেজিতে অঙ্কে পাস, তাহলে সে find the probability that he failed in English, passed in mathematics. Passed, total pass হলো 85, তাহলে আমরা পাচ্ছি 12/85। এখন আমরা সুন্দর করে প্রবাবিলিটির হিসাব দিয়ে যদি লিখি, যেহেতু বেস থিওরামে কন্ডিশনাল প্রবাবিলিটি লাগবে, তো আমরা এই জন্য এটা করছি। প্রবাবিলিটি ইংলিশ ফেল, কিন্তু সে অঙ্কে পাস করছে, এটা এইভাবে লিখব, ই বার অবলিক দিয়ে এম ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই বার ইন্টারসেকশন এম। ই বার ইন্টারসেকশন এম এখানে এটা, অর্থাৎ এম ইও লেখা যায়, এম ই বারও লেখা যায়, এটাকে এম ই বার, এম ই বার লেখা যায়, প্রত্যেকটাকে এম ই লেখা যায় এখানে, এখানে ই এম বার লেখা যায়, এবং মানে ইন্টারসেকশন চিহ্নটা না দিয়ে ইনটু হিসাবে লেখা যায়। তো এটার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ ই বার ইন্টারসেকশন এম ডিভাইডেড বাই প্রবাবিলিটি এম। তো এম হলো টোটাল ইংলিশে পাস হলো 85, তারপর এখানে দেখা যাক নাম্বার অফ ইংলিশে ফেল অঙ্কে পাস ডিভাইডেড বাই 100, নাম্বার অফ ম্যাথে পাস ডিভাইডেড বাই 100। 100 হরে হরে কাটা গেল, ডিনোমিনেটর ক্রস হলো 12/85। তার মানে এখানে ছাত্রটা ইংরেজিতে ফেল অথচ অঙ্কে পাস, তার সম্ভাবনা হচ্ছে 12/80। যদি এরকম বলা হয় যে ছাত্রটা ইংরেজিতেও পাস অঙ্কেও পাস, এখন কত? তাহলে 73/85 এইটা। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে সে ইংলিশে পাস করলো কিন্তু অঙ্কে ফেল করলো, তাহলে ইংলিশ পাস অঙ্কে ফেলের ঘর কোনটা? 7। তো টোটাল ফেল কত? 15, এটা হবে 7/15। এটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটি, ওই বেস থিওরাম বোঝার জন্য এটা নিলাম, এটা দেখানো হলো। এবার আমরা চলে আসি সরাসরি বেস থিওরামে। এখানে এই অঙ্কগুলো এবং এই তথ্যগুলো আমি ওই রবীন্দ্রনাথ শীল মনীন্দ্র কুমার রায়ের একটা বই আছে বাজারে বাংলা পরিসংখ্যানের, সেখান থেকে আমি হেল্প নিয়েছি। এবার আসি বেস থিওরাম। ধরা যাক একটা স্যাম্পল স্পেস B1 B2 B3 Bn, সিগমা, টোটাল স্পেসটা হলো সিগমা, যেখানে তাদের ইয়েগুলো হলো B1 B2 B3 Bn। এখন সেখানে একটা ইভেন্ট এরর হোক যাই হোক, একটু আগে আমরা এরর দিয়ে বুঝলাম, একটা কমন জিনিস সেখানে, সেই ইভেন্টটা হলো A এবং probability of A is greater than 0, then base theorem bi by A equal to probability of bi, probability of A oblique bi, sum of j equal to 1 to up to n, এক থেকে n পর্যন্ত এখানে। তো সাম অফ প্রবাবিলিটি অফ bj, প্রবাবিলিটি অফ a বাই bj। তাহলে আমরা স্যাম্পল স্পেসগুলো ভাগ করে নিলাম, ধরা যাক B1 B2 B3 B4 আপ টু Bn পর্যন্ত, এবং সবখানে যে জিনিসটা এরর বা কমন আছে সেটা হলো AB1 AB2 AB3 ABn। AB1 মানে A ইন্টারসেকশন B1, AB2 মানে A ইন্টারসেকশন B2, অর্থাৎ এখানে এররটা হচ্ছে টোটাল AB1 AB2 AB3 ABn পর্যন্ত, এটা হলো A, সম্পূর্ণ A ইভেন্টটা এরকম আছে।
এখন probability of bi by a, এখানে একটু ওভাররাইটিং হলো কাটাছেঁড়া, probability of bi a by probability of a, ওই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। যেমন এই যে ডান পাশে বি ঘটে গেল, এর সম্ভাবনা কত, তাহলে এটা হবে probability of a by probability of b, যেটা পরে আছে সেটা হবে নিচে probability of b, এটাই কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে probability of ab ক্রস মাল্টিপ্লাই করলে probability of b, probability of a by b। আমরা এই জিনিসগুলো, এই থিওরামটা, এই সাধারণ সিদ্ধান্তটা আমরা কাজে লাগাবো। আবার b by a equal to probability of ab, যেটা পরে থাকবে divided by probability of a, probability of ab equal to probability of a into probability of b by a। এই জিনিসটা বুঝতে পারলে আর বেস থিওরাম কষ্ট হবে না। এখন দেখা যাক probability of a কি। probability of ab1, probability of ab2, probability of abn। তাহলে probability of a by b1 হলো probability of ab1 by probability of b1, অতএব probability of ab1 equal to probability of b1 into probability of a by b1। সিমিলারলি একইভাবে probability of ab2, ab1 যদি এইভাবে ঘুরে আসে তাহলে ab2 হবে probability of b2। মনে রাখতে হবে শেষেরটার probability দিয়ে গুণ হবে, probability of b2 into probability of a by b2। একইভাবে probability of ab3, probability of b3 by into probability of a by b3। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে probability of a by b1 means probability of ab1 divided by probability of b1, ক্রস মাল্টিপ্লাই করলে ab1 ab2 এভাবে। এখন এগুলাকে যোগ করে ফেললে আমি পাই probability of pa equal to pab1 pab2 pabn। এটা যদি আমি করি, এখন pab1 এর মানগুলো আমি বসাই। p of b1 probability of a by b1, probability of b2 probability of a by b2 up to probability of bn probability of a by bn। টোটাল হচ্ছে probability of a, যদি এরার ধরি, এরার হোক বা যে কোনো ইভেন্ট হোক, বা এরার না হয় তো সঠিক হতে পারে, শুদ্ধ, যে কোনো একটা ইভেন্ট, তার সাম ওভার হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি probability of b probability of a by bn। এটাকে আমি যে ধরলাম, যেহেতু সাম ওভার আছে, যে ইকুয়াল টু 1 টু আপ টু n, আমি ধরে নিলাম এটা। আর উপপাদ্যের স্বার্থে যেটা প্রমাণ করতে বললো আমরা নিচেরটাকে যে ধরলাম। আমরা পেয়ে গেলাম ডিনোমিনেটরটা, হরটা আমরা পেয়ে গেলাম। এখন বেস থিওরাম আমাদের প্রমাণ করতে হবে স্যাম্পল স্পেস b1 b2 bn probability of a is greater than 0। তাহলে আমাদের প্রমাণ করতে হবে probability of b by a, probability of bi, probability of a by bi, probability of bj, probability of a by bj, sum over j to n। যেহেতু দুইটা অপশান আছে আমার, i এবং j, আমি নিচে সাম ওভারের জন্য j ধরলাম, উপরে আমি i ধরলাম, দোনোটাই 1 টু আপ টু n, b1 b2 b, এইভাবে আর কি n পর্যন্ত। তো আমি এর সাম ওভার পেলাম এখানে probability of a equal to probability of bj by sum of probability of bj by probability of a by bj। এবার আমরা আগের কথায় আসি। probability of b by a equal to probability of bi a by probability of b। bi a এবং abi একই জিনিস। এখানে ঘটনা হচ্ছে এগুলো সব মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ বর্জনশীল, একটা আরেকটার সাথে টুইস্টেড না, একটার ভিতর আরেকটা না, ইন্ডিপেন্ডেন্ট। এজন্য ইউনিয়নের সময় প্রোডাক্ট টার্মটা আসেনি।
আমরা জানি সাধারণত probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B, কিন্তু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে ইন্টারসেকশন শেষেরটা থাকবে না, এগুলো আলাদা আলাদা। তো probability of B by A equal to probability of ABI by probability of A, probability of ABI equal to probability of A, probability of B by A। এখন B by A যদি এটা হয় তাহলে A by BI কত হবে? সেটা হবে একই জিনিস, উপরে probability of ABI, probability of BI। তাহলে probability of ABI এক্ষেত্রে হচ্ছে probability of BI into probability of A by BI। তো দুইটাই probability of ABI, তাহলে আমি লিখতে পারি probability of ABI equal to probability of PA, probability of B by A equal to probability of BI, probability of A by BI। তো আমরা এবার লিখি probability of B by A equal to probability of BIA, probability of ABI by probability of A। তো থিওরাম প্রুফের জন্য যে জিনিসটা আমার প্রয়োজন, probability of ABI এর জায়গায় আমি probability of A into probability of B by A লিখব না, আমি লিখব probability of BI, probability of A by BI। আমি যদি এটা লিখি তাহলে আমার এই B by I চলে আসে, probability of A এবং A কাটা যায়, যেহেতু বেস থিওরাম প্রুভ করতে হবে এটা, কাজে আমি শেষের অংশটা বসাবো। এই probability of AB এর জায়গায় B by A, এই AB এর জায়গায় আমি probability of BI into probability of A by BI বসাবো, এই জিনিসটা বসাবো। তাহলে এখন আমরা বসিয়ে দিলাম, দেখা যাক। নিচে তো আমি এর মান বের করলাম, এররটা সেটা হচ্ছে সাম ওভার probability of BJ, probability of A by BJ, A by BJ, A by BJ। আর উপরে হচ্ছে probability of BI into probability of A by BI। ডিয়ার ভিউয়ার্স, আজকে পর্যন্তই। বেস থিওরাম আমি যতদূর বোঝানোর চেষ্টা করলাম, আর যদি না বোঝা থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টস দিবেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই।